আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমরা এড নেটওয়ার্ক কীভাবে আমাদের অ্যাপে ইমপ্লিমেন্ট করতে পারি। আজকে শুধু আমি দেখাবো ব্যানারটা কীভাবে আমাদের অ্যাপে ইমপ্লিমেন্ট করতে পারি, শুধু ব্যানারটাই কাজ করব। পরের টপিকে হয়তো আমি বাটনে ক্লিক করলে কীভাবে অ্যাড দেখাতে পারি, ইনিশিয়াল অ্যাড, তারপর রিওয়ার্ড অ্যাড, এগুলো দেখাবো ইনশাল্লাহ। তো আজকে শুধু ব্যানার অ্যাডটাই দেখাবো। তার কথা না বাড়ি চলে যাই আমরা অ্যান্ড্রয়েড আইডিতে গিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। এইখানে দিই, আচ্ছা আমি মাই অ্যাড। তো কারণ হচ্ছে আমার এখানে দুইটা আছে অ্যাড মুভ অ্যাডের জন্য আমি এগুলা প্র্যাকটিস করি, তো এই কারণে আছে। এখানে মাই অ্যাড দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। তো এখানে অনেক সময় নিবে, তো আমি এগুলো দেখাতে যাচ্ছি না, আপনারা জানেন, তো আমি স্কিপ করে দিই। তো আমার এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেল। আমি এখান থেকে ফাইলে ক্লিক করে অ্যাপ থেকে এসআরসি থেকে জাভা ফাইলটাও ক্লিক করে নিই। তারপর এখান থেকে আরিয়াসটা খুলে আমি লেআউটও চলে যাই। তো আমি প্রথমে এখান থেকে আগে ডিজাইনের কাজটা শেষ করে নিই। এটাকে এখান থেকে করে নিই, ছোটো করে নিই, ছোটো করলে সুবিধা বেশি। তো এখানে এটা আমি ডিলিট করে এখানে রিলেটিভ লেআউট ব্যবহার করি। আর রিলেটিভ লেআউট এখান থেকে কপি করে নিই রিলেটিভ লেআউটটা নিচে দেওয়ার জন্য। তো আমি এখান থেকে রিলেটিভ লেআউট, বাস। এখন আমাদের বাকি কাজগুলো মেন অ্যাক্টিভিটির কাজটাও শেষ করে নিই। জাভারও কাজ কিছু বাকি। তো আমরা এটা ডিলিট করে দিই, ডিলিট করে আমি এখানে কমেন্ট করে দিই। কমেন্ট করলে সুবিধা বেশি। অন ক্রিয়েট মেথড ইন্ট হেয়ার, তারপর এটাতে লিখব কমেন্ট করে দিই পাবলিক ক্লাস। বাস, আমাদের এখানে পাবলিক ক্লাস নিতে হবে, তো ওই কারণে আমি এখানে একটা কমেন্ট করে নিলাম। তো আমি এখন আমাদের একটা ওয়েবসাইটের দরকার পড়বে। তো আমাদের একটা ওয়েবসাইটের দরকার পড়বে। ওয়েবসাইটটা আমি আমি এখানে যাব, একটা ব্রাউজার যাব, যাওয়ার পর এখানে লিখব বাংলা টেক 40 লিখে সার্চ করব। সার্চ করার পর উপরে যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে দেখতেছেন অ্যাড মুভ অ্যাড ইমপ্লিমেন্ট ইন এআইডি, এটাতে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে সম্পূর্ণ গাইড করেই দিবে। আপনারা শুধু এখানে দেখে করবেন। এই যে এখানে আমাদেরকে বলতেছে ইমপ্লিমেন্ট করার জন্য। আমি এখানে কপি করে নিই। এটা লাইব্রেরিটা কপি করে নিই। তারপরে বিল্ড গ্রেডেলের মধ্যে ক্লিক করে আমি এখানে লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করে নিব। করার পর এখন আমি সিঙ্ক প্রজেক্ট এটাতে ক্লিক করব, এখানে সিঙ্ক হবে, ঠিক আছে। তো আমি এটা অনেক সময় নেবে, যেহেতু গুগলের একটা লাইব্রেরি, এখানে ডাউনলোড হতে অনেক সময় নেবে, তো আমি স্কিপ করে দিই। তো আমাদের লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। আমি এখান থেকে বিল্ডটা ক্লোজ করে দিই। এইখানে আমাদের কিছু কাজ বাকি দেখি। তারপরে কিকোড, তারপর আমাদেরকে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টে একটা পারমিশন দিতে বলতেছে। তো আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই। তারপর ম্যানিফেস্টে আমরা এটা এই যে ম্যানিফেস্ট ট্যাগের পরে দিয়ে দিব পেস্ট। বাস, আমাদের এই ম্যানিফেস্টার কিছু কাজ বাকি আছে, আমরা দেখি। এই যে এইখানে এটা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এই যে অ্যাপ্লিকেশন ট্যাগের ভিতরে অ্যাক্টিভিটি ট্যাগের পরে এটা পেস্ট করে দিব। বাস, আমাদের মেন অ্যাক্টিভিটির কাজ অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের কাজ শেষ। আমরা এখন গিয়ে ওয়েবসাইটটাতে দেখি তারপরে কি বলছে। আমাদের এখন এই যে আমাদের
মেইন অ্যাক্টিভিটি মেইনের মধ্যে এক্সএমএলের আমরা ডিজাইনটা আমরা করব। তো আমরা এটা এখান থেকে শেষ করে দিই, এটার উপর এটা পেস্ট করে দিই। এখানে হচ্ছে অ্যাডটা শো করবে। তো আমাদের এখানে লিনিয়ার লেআউট নেওয়া হয়ে গেল। তারপরে আমাদের লিনিয়ার লেআউটটা মেইন অ্যাক্টিভিটিতে জাভাতে আমরা কল করে দেব বা ভেরিয়েবল ধরে নিব। বাস হয়ে গেল। এখন এটার উপর ট্যাপ করে ধরে রাখলে আপনারা ইম্পোর্ট করে নেবেন, ইম্পোর্ট করলে হয়ে যাবে। তারপর কোন কোড দিচ্ছে আমাদেরকে, এখানে আমরা এই যে একটা দেখাবো ওইটা এখানে আমাদেরকে কোন একটা দেখাতে যাচ্ছি এটা এখানে দেখাই দিতে বলতেছে, কোথায় আমরা এটা দেখাতে যাচ্ছি। আমরা এটা ইমপ্লিমেন্ট করে নিলাম। এখানে ইরোর আসতেছে, কোনো সমস্যা নেই, আমরা ইরোর এটা সলভ হয়ে যাবে অটোমেটিকলি। তো আমরা আবার ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর এই যে এখানে দেখতেছেন পুরো কোড, এটা পুরোটাই কপি করে নেবেন, পুরো কোডটা কপি করে নেবেন। বাস আমাদের কাজ এতটুকুই। আমরা আবার যাব, যাওয়ার পর এই যে আমি এখানে কমেন্ট করলাম না, কমেন্টের এই যে দুইটার মাঝখানে আমি এটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমাদের কাজ শেষ। এখন আমাদের এই যে এখানে একটা ইরোর দেখছিলেন ওইটা চলে গেছে। আমাদের কিছু কাজ বাকি আছে। এইখানে আপনাদের আর কোনো কিছুই করতে হবে না। আমি একটা দিয়ে দিব, এখানে দেখিয়ে দিয়ে দিছি কিনা, এইখানে দেওয়া হয়নি, আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আপনারা একদম আপনাদের কোনো কিছুই করতে হবে না। এইখানে যদি ইমপ্রুভ করতে যায় আমাদের ইরোর চলে আসবে, বারবার ইরোর আসবে। ওই কারণে আমি স্কিপ করে দিচ্ছি। আমি আমার নোটপ্যাড থেকে নিয়ে আসতেছি এটা। আমরা যদি এখানে ইমপ্রুভ করি তাহলে এখানে ইরোর আসবে, যার কারণে আমি এটা দিয়ে দিব আপনাদেরকে। ইমপ্রুভটা কোথায় করবেন আপনারা, এই যে আপনার পাবলিক ক্লাস মেইন অ্যাক্টিভিটি এক্সটেন্ড এফ কম্পাক্ট এটার উপরে করবেন, ঠিক আছে। এই যে এখানে দেওয়া হয়েছে ইমপ্রুভ অ্যান্ড্রয়েড ডট উইজেট, এগুলোর নিচে করবেন, ঠিক আছে। আমি এটা এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিলে দেখবেন এখানে ইরোরগুলো সবগুলো চলে গেছে, আমাদের আর কোনো ইরোরও নেই। আমি যদি রান করি তাহলে দেখতে পারবো আমাদের এটা কাজ করতেছি কি না বা কোথায় সমস্যা আছে। আমাদেরকে একটা ইরোর ধরতে পারে এই যে কনটেক্সটটা, আমি এটা খেয়াল করে নিই। তো এটা সলভ করে নিব ইনশাল্লাহ যদি ইরোর ধরে। এইখানে এরর অবশ্যই ধরবে, কারণ কনটেক্সটটা এই যে কনটেক্সট ধরার নিচে। হ্যাঁ অবশ্যই ধরবে কনটেক্সটটা। তো আমরা আগে এটা সিঙ্ক হয় না, হ্যাঁ এখন হয়ে গেছে। আমরা এখান থেকে ইমপ্রুভ করে নিই। বাস এখন আমাদের কোনো এরর নেই, এখন রান হবে ইনশাল্লাহ আশা করা যায়। তো আমি দেখি রান হয় কিনা, কারণ বলা যায় না, ওদের যদি অ্যান্ড্রয়েড আইডির বাগ থাকে তাহলে তো কিছু একটা ইরোর ধরাই দিবে আমাদেরকে, এটা স্বাভাবিক। যেমন অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করি অনেক সময় আমাদেরকে ধরাই দেয়। এই যে আমাদের হয়ে গেল, তো আমরা ইনস্টল করে দেখি। আমাদের অ্যাপটা ক্রাশ করলো কেন? আমি অ্যাপটাতে আবার যাই, গিয়ে দেখি ক্রাশ করতেছি কেন বুঝলাম না। আমি দেখি কেন ক্রাশ করতে। আমরা আমাদের অ্যাপের মধ্যে হ্যাঁ এখানে ইরর আসার কারণ আমরা এখানে সেট কন্টেন্ট ভিউ এখানে সেট করে নিই। এই যে সেট কন্টেন্ট ভিউ আর ডট লেআউট ডট অ্যাক্টিভিটি মেইন। আমরা এতক্ষণ আমি খুঁজতেছি কারণ কি, এটা ইরর আসার কারণ কি, এটা তো ইরর আসার কোনো কথাই নাই, ঠিক আছে।
তো আমার এটা মাথা আসে নাই। তো আমি আর এসে গিয়ে একটা লেআউটের মধ্যে একটা টেক্সট ভিউ নিয়ে নিই, একটু সুবিধা হয় টেক্সট ভিউ নিলে। তো টেক্সট ভিউ নিই, এই টেক্সট ভিউ লেআউট ডিটি ম্যাচ প্যারেন্ট এটাকে পাস করে দেবে নিচে, লেআউট হাইট র্যাপ কন্টেন্ট, তারপর টেক্সট অ্যাড মুভ অ্যাড টেক্সট সাইজ 20 dp, টেক্সট স্টাইল বোল্ড। বাস, এখন যদি রান করি তাহলে অবশ্য আমাদের আপনার ক্রাশ করবে না বা সমস্যা দেখাবে না। তো চলুন, সমস্যা দেখাবে এখানে ক্লোজ করে নেই, ক্লোজ করে নিই, এখন রান করে। এখন আশা করি ঠিকঠাক কাজ করবে। তো আমাদের একটা রান হচ্ছে, এখন দেখি, আশা করি এখন কোনো সমস্যা দেখাবে না। তো আপডেট করে নিই। আমাদের এখন ওপেন হয়েছে। এই যে উপরে দেখতেছেন, এই যে উপরে এড মুভ এড টেস্ট, এখন আমাদের নিচে শুধু এডটা দেখানো বাকি। এডটা না আসার কারণ কি, তো চলুন আগে আমি টেক্সট ভিউটা এখানে ডিলিট করে দিয়ে আগে এটা না দেয় বেটার ছিল মনে হয়। এখন রান করে দেখি। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে আমাদের এড নেটওয়ার্ক, এই যে এড মোবাইলের। আমরা যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এই যে আমাদেরকে নিয়ে গেছে এড মোবাইল ওয়েবসাইটে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আমার অনেকগুলো সলভ করতে হয়েছে, তো আপনারা যেগুলো সলভ করছে তো আপনাদেরই সুবিধা, আপনারাও শিখতে পারলেন, আমিও শিখতে পারলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।